ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে প্রত্যেকটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ 3টি নোটিফিকেশন জারি করা হয়েছে। চলুন দেখে নিই সেই 3টি নোটিফিকেশনে বিস্তারিত কী বলা হয়েছে। প্রথমে দেখুন একটি নোটিফিকেশন। এই নোটিফিকেশনে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2025 সালের এনরোলমেন্ট ফর্ম ফিল আপ সংক্রান্ত ব্যাপারে আগেই বলা হয়েছে। এই নোটিফিকেশনে আবারও বলা হচ্ছে যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2025-এর জন্য আগামী 2রা ডিসেম্বর থেকে শুরু করে 16ই ডিসেম্বর পর্যন্ত এনরোলমেন্ট ফর্ম ফিল আপ হবে। এই এনরোলমেন্ট ফর্ম ফিল আপ সম্পূর্ণরূপে অনলাইন মাধ্যমে কাউন্সিলের নির্দিষ্ট ওয়েবসাইটে হবে। উইদাউট লেট ফাইন কাউন্সিলের পোর্টালের মাধ্যমে এনরোলমেন্ট ফর্ম ফিল আপ করা যাবে আগামী 2রা ডিসেম্বর থেকে শুরু করে 16ই ডিসেম্বর পর্যন্ত। কাউন্সিলের আরও 2টি নোটিফিকেশনে যে সমস্ত বিষয়গুলি বলা হয়েছে সেগুলি একবার দেখে নেব। এখানে দেখুন আরেকটি নোটিফিকেশন। এই নোটিফিকেশনে কি বলা হয়েছে দেখে নেব। এখানে বলা হয়েছে কাউন্সিলের নির্দিষ্ট ওয়ার্কিং প্ল্যান অনুযায়ী 2024-25 সালের ওয়ার্কিং প্ল্যান অনুযায়ী একটি ক্যাম্প অফিস হবে। সেই ক্যাম্প অফিস হবে আগামী 27শে নভেম্বর 2024 তারিখে এবং ক্যাম্প অফিস শুরু হবে সকাল 10:30 থেকে। এই ক্যাম্প অফিসে উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2025-এর প্র্যাকটিক্যাল কোশ্চেন পেপার এবং ব্ল্যাঙ্ক প্র্যাকটিক্যাল অ্যান্সার স্ক্রিপ্ট দেওয়া হবে। সুতরাং আগামী 27শে নভেম্বর 2024-এর ক্যাম্প অফিস থেকে প্রত্যেকটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়কে প্র্যাকটিক্যাল পরীক্ষার জন্য প্রশ্নপত্র এবং সেই সঙ্গে ব্ল্যাঙ্ক প্র্যাকটিক্যাল অ্যান্সার স্ক্রিপ্ট সংগ্রহ করতে হবে। এই মর্মে প্রত্যেকটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়কে নির্দিষ্ট ক্যাম্প অফিস থেকে প্র্যাকটিক্যাল কোশ্চেন পেপার এবং ব্ল্যাঙ্ক প্র্যাকটিক্যাল অ্যান্সার স্ক্রিপ্ট সংগ্রহ করতে বলা হয়েছে। এই নির্দিষ্ট ক্যাম্প অফিস হবে আগামী 27শে নভেম্বর 2024 সকাল 10:30 থেকে। এই নোটিফিকেশনে আরও বলা হয়েছে PHAD সাবজেক্ট অর্থাৎ হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন সাবজেক্টের জন্য প্র্যাকটিক্যাল স্কোর শিট দেওয়া হবে। স্কোর শিট কাউন্সিলের নির্দিষ্ট পোর্টাল থেকে ডাউনলোড করতে হবে। কাউন্সিলের নির্দিষ্ট ওয়েব পোর্টালে এই স্কোর শিট পাওয়া যাবে। এই ওয়েব পোর্টালের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আপনারা সেখান থেকে সরাসরি ক্লিক করে সেই পোর্টালটি ওপেন করতে পারবেন। এরপর তৃতীয় এবং খুবই গুরুত্বপূর্ণ নোটিফিকেশনটি আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে দেখুন এই নোটিফিকেশনটি দেওয়া আছে ইনস্ট্রাকশন ফর HS প্র্যাকটিক্যাল অ্যান্ড প্রজেক্ট এক্সামিনেশন 2025 টু দ্য ইনস্টিটিউশন অ্যাফিলিয়েটেড টু দ্য WBCHSE, অর্থাৎ WBCHSEর অন্তর্গত সমস্ত বিদ্যালয়গুলিতে HS প্র্যাকটিক্যাল এবং প্রজেক্ট সংক্রান্ত ব্যাপারে এই নোটিফিকেশন। প্রজেক্ট এবং প্র্যাকটিক্যাল সংক্রান্ত ব্যাপারে এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। সেই ইনস্ট্রাকশনগুলি আপনাদের সঙ্গে আলোচনা করব। এখানে বলা হয়েছে HS প্র্যাকটিক্যাল এক্সামিনেশন 2025 শুরু হবে আগামী 2রা ডিসেম্বর থেকে শুরু করে 20 ডিসেম্বর পর্যন্ত। সুতরাং বিদ্যালয়ে প্র্যাকটিক্যাল ভিত্তিক সাবজেক্টগুলির জন্য প্র্যাকটিক্যাল পরীক্ষা নিতে হবে আগামী 2রা ডিসেম্বর থেকে শুরু করে 20 ডিসেম্বরের মধ্যে। কাউন্সিলের তরফ থেকে আগামী 27শে নভেম্বর নির্দিষ্ট ক্যাম্প অফিসের মাধ্যমে প্র্যাকটিক্যাল কোশ্চেন পেপার এবং ব্ল্যাঙ্ক অ্যান্সার স্ক্রিপ্ট দেওয়া হবে। সেই প্রশ্নপত্র এবং ব্ল্যাঙ্ক অ্যান্সার স্ক্রিপ্টের মাধ্যমেই বিদ্যালয়ে প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলি নিতে হবে। প্রত্যেকটি বিদ্যালয়কে ল্যাব বেসড সাবজেক্টগুলির প্র্যাকটিক্যাল পরীক্ষা অ্যারেঞ্জ করতে হবে। মিউজিক এবং ফিজিক্যাল এডুকেশন সহ সমস্ত ল্যাব বেসড সাবজেক্টগুলির জন্য প্র্যাকটিক্যাল পরীক্ষা ব্যবস্থা করতে হবে। PHED অর্থাৎ হেলথ এবং ফিজিক্যাল এডুকেশন সাবজেক্টের জন্য প্র্যাকটিক্যাল স্কোর শিট কাউন্সিলের নির্দিষ্ট পোর্টালে আপলোড করা হবে। সেখান থেকে প্রয়োজন মতো ডাউনলোড করে নিতে হবে। শুধুমাত্র সাবজেক্ট টিচারের মাধ্যমেই এই প্র্যাকটিক্যাল পরীক্ষা অর্গানাইজ করতে হবে। যদি কোনো বিদ্যালয়ে সেই বিষয়ের শিক্ষক বা শিক্ষিকা না থাকেন সেক্ষেত্রে কাউন্সিলের নির্দিষ্ট নিয়ম মেনে এই পরীক্ষা অর্গানাইজ করতে হবে। এক্ষেত্রে পার্শ্ববর্তী বিদ্যালয় থেকে নির্দিষ্ট বিষয়ের প্র্যাকটিক্যাল পরীক্ষার জন্য এক্সামিনার অ্যাপয়েন্ট করা যেতে পারে। তবে সেক্ষেত্রে কাউন্সিলের নির্দিষ্ট রিজিওনাল অফিস থেকে পারমিশন করিয়ে নিয়ে আসতে হবে। সেক্ষেত্রে প্রয়োজন হবে নির্দিষ্ট সাবজেক্ট টিচারের কনসেন্ট লেটার এবং এই সঙ্গে সেই বিদ্যালয়ের
নো অবজেকশন সার্টিফিকেট। এখানে আরও বলা হয়েছে যদি কোনো ক্যান্ডিডেট আগের বছর প্র্যাকটিক্যাল পরীক্ষায় পাস করে গেছে সেক্ষেত্রে তাকে প্র্যাকটিক্যাল পরীক্ষায় বসার আর প্রয়োজন নেই। প্রত্যেকটি প্র্যাকটিক্যাল অ্যান্সার স্ক্রিপ্টে পরীক্ষকের সিগনেচার ছাড়াও বিদ্যালয়ের প্রধানের কাউন্টার সিগনেচার থাকতে হবে। প্র্যাকটিক্যাল পরীক্ষা নেওয়া হয়ে গেলে সেই প্র্যাকটিক্যাল পরীক্ষার খাতাগুলি ইভ্যালুয়েট করার পর বিদ্যালয়ে সংরক্ষিত করে রাখতে হবে। কাউন্সিলের পরবর্তী অর্ডার পর্যন্ত এই পরীক্ষার খাতাগুলি বিদ্যালয়ে সংরক্ষিত করে রাখতে হবে। এক্ষেত্রে ক্যান্ডিডেটের রেজিস্ট্রেশন নাম্বার অনুযায়ী প্র্যাকটিক্যাল খাতাগুলি সাজিয়ে বিদ্যালয়ে সংরক্ষিত করে রাখতে হবে। পরবর্তীকালে কাউন্সিল এই প্র্যাকটিক্যাল খাতাগুলি সংগ্রহ করে নেবে। প্র্যাকটিক্যাল পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর কাউন্সিলের নির্দিষ্ট পোর্টালে আগামী 6 ডিসেম্বর থেকে শুরু করে 31 ডিসেম্বরের মধ্যে অনলাইন মাধ্যমে মার্কস এন্ট্রি করতে হবে। অর্থাৎ যে প্র্যাকটিক্যাল পরীক্ষা নেওয়া হবে সেই প্র্যাকটিক্যাল পরীক্ষার নম্বর কাউন্সিলের নির্দিষ্ট পোর্টালে এন্ট্রি করতে হবে এবং এন্ট্রি করতে হবে আগামী 6 ডিসেম্বর থেকে শুরু করে 31 ডিসেম্বরের মধ্যে। প্র্যাকটিক্যাল পরীক্ষার নম্বর ছাড়াও প্রজেক্টের নম্বরও কাউন্সিলের নির্দিষ্ট পোর্টালে এন্ট্রি করতে হবে। প্রজেক্টের নম্বর এন্ট্রি করতে হবে কাউন্সিলের নির্দিষ্ট পোর্টালে আগামী 6 ডিসেম্বর থেকে শুরু করে 31 ডিসেম্বরের মধ্যে। সুতরাং প্র্যাকটিক্যাল এবং প্রজেক্টের নম্বর কাউন্সিলের নির্দিষ্ট পোর্টালে আগের বছরের মতো আগামী 6 ডিসেম্বর থেকে শুরু করে 31 ডিসেম্বরের মধ্যে অনলাইনে এন্ট্রি করতে হবে। অনলাইনে এন্ট্রি করার ক্ষেত্রে খুবই সাবধানতা অবলম্বন করার কথা এখানে বলা হয়েছে। এক্ষেত্রে আরও বলা হয়েছে প্র্যাকটিক্যাল এবং প্রজেক্টের নম্বরের হার্ড কপি কাউন্সিলের অফিসে জমা দেওয়ার কোনো প্রয়োজন নেই, এটি শুধুমাত্র অনলাইনে এন্ট্রি করলেই হবে। মার্কস এন্ট্রি করার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে এটি ম্যাক্সিমাম 2 ডিজিটের নাম্বার নিতে পারবে। তাছাড়া এবি, ক্যাপিটাল এ এবং বি অ্যাবসেন্টের ক্ষেত্রে লিখতে হবে। প্র্যাকটিক্যাল এবং প্রজেক্টের মার্কস এন্ট্রি সংক্রান্ত ব্যাপারে যদি কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে নির্দিষ্ট রিজিওনাল অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে। কাউন্সিলের তরফ থেকে প্রকাশিত এই নোটিফিকেশনগুলি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।